13 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, বলা হচ্ছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নটি করার পূর্বে আমরা কয়েকটি সূত্র দেখে নেই। যে এক্স অক্ষ হতে পি অফ এ বি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ হতে কি অক্ষ হতে এক্স অক্ষ হতে এই বিন্দু দূরত্ব কী হবে, বি, অর্থাৎ বিন্দুটির কোটি, অর্থাৎ এক্স অক্ষ হতে পি অফ এ বি বিন্দু দূরত্ব হবে বি, অর্থাৎ কোটি, অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক। আবার ওয়াই অক্ষ হতে পি অফ এ বি বিন্দু দূরত্ব হবে ভুস, অর্থাৎ এক্স স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? এক্স স্থানাঙ্ক। এই যে এক্স অক্ষ হতে পি অফ এ বিন্দু দূরত্ব হবে কোটি অথবা ওয়াই স্থানাঙ্ক, যেটি হচ্ছে বি, এবং ওয়াই অক্ষ হতে এই বিন্দু দূরত্ব কত, বি, যেটি হচ্ছে এক্স স্থানাঙ্ক অথবা ভুস। প্রশ্নটিতে ছিল যে একটি বৃত্ত 1, 2 এবং 3, 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে কি করে, স্পর্শ করে, অর্থাৎ এটি যদি এক্স অক্ষ, এটি যদি কি হয়, ওয়াই অক্ষ হয়। বৃত্তের কেন্দ্র ধরে নেই এসকে, বৃত্তের কেন্দ্র এসকে, তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কী হবে, এটি কি এক্স অক্ষ। কী অক্ষ? এক্স অক্ষ হতে যে কোনো বিন্দু দূরত্ব হবে ওই বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক বা কোটি, আর ওয়াই স্থানাঙ্ক কত, কে। তাহলে আমরা ধরে নেই যে, মনে করি এসকে কেন্দ্র ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির সমীকরণ বা বৃত্তটির সমীকরণ কি হবে? বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। এখন প্রশ্নেই বলা ছিল যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে ওই যে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক বা কোটি। ওয়াই স্থানাঙ্ক বা কোটি কি, কে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে কি, কে। বৃত্তের ব্যাসার্ধ হবে কে। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে কে, অর্থাৎ কে এর উপরে স্কোয়ার। এটি 1 নম্বর সমীকরণ দিই। কী কারণে বৃত্তের ব্যাসার্ধ কে? কারণ বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এই বিন্দু হতে কেন্দ্র এস কে দূরত্ব কী হবে? কেন্দ্রের কোটি বা ওয়াই স্থানাঙ্ক। কেন্দ্রের কোটি বা ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কত? কে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে কে। এখন এই যে এক বৃত্তটি কত বিন্দুগামী? 1,2 ও 3,2 বিন্দুগামী, অর্থাৎ 1,2 ও 3,2 বিন্দু দুটি এই যে বৃত্তের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। প্রথমে 1,2 বিন্দু স্থাপন করি। 1,2 যদি স্থাপন করি, অর্থাৎ এক্সের জায়গায় 1 এবং ওয়াইয়ের জায়গায় হবে কত? 2, অর্থাৎ 1 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত? 2, অর্থাৎ 2 মাইনাস কত? কে হোল স্কোয়ার। এই পাশে কি? কে স্কোয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 3,2 বিন্দুটি স্থাপন করি। 3,2, অর্থাৎ এক্সের স্থলে কত? 3 এবং ওয়াইয়ের স্থলে 2, অর্থাৎ 3 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলে কত? 2 মাইনাস কত? কে হোল স্কোয়ার। এইদিকে কি? কে এর উপরে স্কোয়ার। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আমরা 2 ও 3 নং হতে দেখতে পাই যে A2 অংশ সমান কে স্কোয়ার, আবার A2 অংশ সমানও কি? কে স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারবো কি? A2 অংশ সমান A2 অংশ, অর্থাৎ আমরা A2 অংশ লিখলাম সমান A2 অংশ লিখি 3 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার। এখন কি থাকে? 1 মাইনাস এস হোল স্কোয়ার। এখন দেখুন তো প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার, এটা ওই দিক গেলে কী হবে? মাইনাস 2 মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে A2 অংশ কী যাবে? কাটা যাবে। অর্থাৎ আমি যদি লিখে রাখি বা লিখে দেখাই 3 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার, এদিকে আছে কি? প্লাস। তাহলে এদিকে গেলে কী হবে? মাইনাস।
টু মাইনাস কে হোল স্কোয়ার। এখন এই যে প্লাস টু মাইনাস কে হোল স্কোয়ার এবং মাইনাস টু মাইনাস কে হোল স্কোয়ার কী যাবে, কাটা যাবে। তাহলে এখন কী থাকে, এই যে ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার সমান কী লেখা যায়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এখন লেখা যাবে কি ওয়ান মাইনাস কত টু এস প্লাস কত এজ স্কোয়ার। এই যে এই টুকগুলো এবং এই অংশ আমরা বাম পাশে নিয়ে আসি, প্লাস থ্রি স্কোয়ার এদিকে আসলে কী হবে মাইনাস নাইন, এদিকে আছে মাইনাস, এদিকে আসলে কী হবে প্লাস, তিন দুগুণে কত সিক্স এস, এদিকে প্লাস এজ স্কোয়ার, এদিকে আসলে কী হবে মাইনাস এজ স্কোয়ার, তাহলে ওই দিক কী থাকবে জিরো। এখন প্লাস এজ স্কোয়ার মাইনাস এজ স্কোয়ার কি কাটা, তাহলে কি থাকে প্লাস সিক্স এস মাইনাস টু এস লেখা যায় ফোর এস। আবার ওয়ান মাইনাস নাইন সমান কি লেখা যায় মাইনাস এইট লেখা যায় ইকুয়াল কত জিরো। তাহলে ফোর এস ইকুয়াল কী হবে এইট লেখা যাবে। অতএব এস ইকুয়াল কী লেখা যাবে এইট বাই ফোর, অতএব চার দুগুণ কত আট, অর্থাৎ এসের মান হচ্ছে টু। এসের মান কত, এসের মান হচ্ছে কত টু। আমার আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে কে এর মানের দরকার। তাহলে এসের মান 2 ও 3 এর মধ্যে যে কোনো একটি সমীকরণে বসাই, যে এসের মান হচ্ছে কত টু, তাহলে আমরা এসের মান 2 নংয়ে বসাই। এসের মান 2 নংয়ে বসিয়ে পাই, তাহলে 1 মাইনাস এসের মান কত টু, তার উপরে কি স্কোয়ার প্লাস কি আছে টু মাইনাস কে তার উপরে স্কোয়ার ইকুয়াল কত কে স্কোয়ার। এখন 1 মাইনাস টু, 1 মাইনাস টু কী লেখা যায় মাইনাস ওয়ান তার উপরে কি স্কোয়ার প্লাস এ টু অংশে কী পড়ে সূত্র পড়ে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এই সাইডে কি আছে প্লাস কে স্কোয়ার, এটা এদিকে আসলে হবে মাইনাস কে স্কোয়ার, তাহলে ওই পাশে কি থাকে জিরো থাকে। এখন মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কত হয় ওয়ান হয়, প্লাস টু এর উপর স্কোয়ার মানে কত ফোর, মাইনাস দুই দুনো কত ফোর কে, আর এদিক প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কি কাটা, তাহলে ওই দিক থেকে কী থাকে জিরো থাকে। এখন 1 প্লাস ফোর তার মানে কি লেখা যায় 5 লেখা যায়, মাইনাস কত ফোর কে ইকুয়াল কত জিরো, তাহলে লিখতে পারি মাইনাস ফোর কে ইকুয়াল মাইনাস 5। এখন মাইনাস মাইনাস কি কাটা, অর্থাৎ আমরা কে ইকুয়াল কত লিখতে পারি, কে ইকুয়াল লিখতে পারি 5/4। এখন এস ও কে এর মান আমরা নির্ণেয় বৃত্তের সমীকরণে বসাবো। আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণটি কত ছিল, আমাদের নির্ণেয় বৃত্তটির সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত কে স্কোয়ার। তাহলে এস ও কিসের মান কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কী হবে এক্স মাইনাস এইচ, এসের মান কত টু তার উপরে কি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, কে এর মান কত 5/4 তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল কত কে স্কোয়ার, কে এর মান কত 5/4 তার উপরে স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ 2 এর উপরে কি স্কোয়ার প্লাস আবার কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ 5/4 তার উপরে কি স্কোয়ার। এখন এই সাইডে এটা কি আছে প্লাস অবস্থায় আছে, এটা এদিকে আসলে কি হবে মাইনাস 5/4 তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল কত জিরো। এখন কি লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস দুই দুনো কত 4x প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত হয় 4 হয় প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুগুণ কত 4, তার মানে লিখতে পারবো 5y বাই কত 2 ইকুয়াল কত জিরো, কারণ হচ্ছে এই যে প্লাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 5/4 হোল স্কোয়ার কী যাবে কাটা যাবে। এখন আমাদের হরে কি আছে 2 আছে, উভয় সাইডে 2 দ্বারা গুণ করে পাই,
তাহলে কি লেখা যাবে 2x² মাইনাস কত 8x প্লাস 4 2 কত 8 প্লাস 2y² মাইনাস উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 5y, এই সাইডে কত 0। অতএব আমরা লিখতে পারি 2x² প্লাস কত 2y² মাইনাস কত 8x মাইনাস কত 5y প্লাস 8 = 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ।